ঢাকার চীনা দূতাবাস এক চাঞ্চল্যকর বার্তায় জানিয়েছে, বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের আগে চীনা নাগরিকদের ভালোভাবে ভাবার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই বিয়েগুলোর আড়ালে অবৈধ মানব পরিবহন সংখ্যা থাকায় ব্যাপারটিকে সিরিয়াসলি নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমস জানায়, চীনা নাগরিকদের জন্য দূতাবাস থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিয়ের ক্ষেত্রে দেশটির আইনি নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। যে কোনো ধরনের ম্যাচমেকিং এজেন্সি বা অনলাইন মাধ্যমে শর্ট ভিডিও দেখে প্রলুব্ধ হয়ে বিয়ে করার পথে না হাঁটতে অনুরোধ করা হয়েছে। দূতাবাস জানায়, কিছু চীনা পুরুষ এখন বিদেশি স্ত্রী কেনার ধারণা নিয়ে ভাবছেন, যা শুধু অবৈধই নয়, সামাজিকভাবেও অশোভন এবং বিপজ্জনক। বাংলাদেশকে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে, এখানকার বিয়ের পেছনে অনেক সময় অপরাধের যোগসাজশ থাকে, বিশেষ করে মানব বাণিজ্য ও আর্থিক ছলনার মতো অপরাধ। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চীনে সমাজে বর্তমানে নারী পুরুষের অনুপাত মারাত্মকভাবে ভারসাম্যহীন। অনেক গ্রামীণ পুরুষ জীবনসঙ্গী না পেয়ে বিদেশি নারীদের দিকে ঝুঁকছেন, আর আশঙ্কাজনকভাবে এই সুযোগ কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে টাকার বিনিময়ে পাত্রপাত্রীর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে চলছে এক ধরনের আধা অপরাধী কারবারিদের বিয়ের বাজার। বাংলাদেশও এই তালিকায় উঠে এসেছে। দূতাবাস জানায়, চীনা সরকার কখনোই কোনো আন্তর্জাতিক বিয়ের ম্যাচমেকিং এজেন্সিকে লাইসেন্স দেয়নি। তাই যে কোনো প্রতিষ্ঠান যদি এই নামে কাজ চালিয়ে যায়, তাহলে তা পুরোপুরি বেআইনি। এমনকি কোনো নাগরিক এই ধরনের এজেন্সির ফাঁদে পড়লে তার সঙ্গে সঙ্গে জননিরাপত্তা দপ্তরে রিপোর্ট করার অনুরোধও করা হয়েছে। বিশেষভাবে অনলাইন রোমান্স স্ক্যাম থেকে চীনের পুরুষদের সতর্ক করা হয়েছে। কেননা ইদানিং চীনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আন্তর্জাতিক শর্ট ভিডিও প্ল্যাটফর্মে সুন্দরী বিদেশি নারীদের ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ, প্রেম এবং হঠাৎ বিয়ের প্রস্তাব, এরপর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। বাংলাদেশের দিক থেকে বিষয়টি আরও স্পর্শকাতর। এই দেশে জবরদস্তিমূলক মানুষ স্থানান্তর প্রতিরোধ আইন অত্যন্ত কঠোর। চীনা দূতাবাস জানায়, কেউ যদি এই ধরনের অবৈধ আন্তর্জাতিক বিয়েতে জড়িয়ে পড়েন, তাহলে বাংলাদেশে তাকে মানব পাচারের অভিযোগে গ্রেফতার করা হতে পারে। শুধু তাই নয়, এখানকার বিচারিক প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ হওয়ায় কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত কারাবন্দী থাকা লাগতে পারে। এই প্রেক্ষাপটে চীনা নাগরিকদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যে, কেউ যেন ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে সাবধান হন, সামাজিক ও আইনি জটিলতায় না জড়িয়ে পড়ুন। পাশাপাশি তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, একবার ভুল সিদ্ধান্ত নিলে তা জীবন, কেরিয়ার এবং পরিবার সবকিছুকে বিপর্যস্ত করে দিতে পারে। চীনা দূতাবাসের এই সতর্কবার্তা অনেকেই চমকে দিয়েছে, কারণ সাধারণত এমন বার্তা অনেক দেশ গোপনে বা সীমিতভাবে পাঠায়। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে চীন যে সরাসরি ও প্রকাশে এমন কড়া ভাষায় সতর্ক করল, সেটি নিঃসন্দেহে বার্তা দেয় যে পরিস্থিতি স্বাভাবিক নয়। অন্যদিকে বাংলাদেশের সরকার এবং মানবাধিকার সংঘগুলো বারবার অভিযোগ করে আসছে, বিদেশি বিয়ের নামে জবরদস্তিমূলক মানুষ স্থানান্তর বেড়ে যাচ্ছে। বিশেষ করে চীনা নাগরিকদের জড়িত থাকার ঘটনা প্রকাশে এসেছে কয়েকবার। ফলে এই পদক্ষেপ শুধু কূটনীতিক নয়, নিরাপত্তাগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বাংলাদেশি মেয়েদের বিয়ে করার ব্যাপারে চীনা পুরুষদের আর স্বপ্নের প্রজেক্ট চালাতে না বলেই দিল চীনা দূতাবাস। নিউজ ডেস্ক, বাংলার সীমান্ত।